বন্ধুরা, আজকে 10ই ডিসেম্বর 2024। আপনারা জানেন আমি সব কেসই আমি অনলাইনে দেই না। আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে দেখেন, যেসব কেস আমি আপনাদের দেখাই সেগুলোর ফলো আপ আমি দেই। তো আমার এই ছোটো বোন আমার পাশে আছে। তো আমি আমার এই বোনকে আজকে উইন্ডফ্লাওয়ার 0/1, 0/2, 0/3 কেন দিলাম? কারণ আমার বোনের একটাই প্রবলেম, ওর এই পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আমি রিপোর্টটা দেখাচ্ছি। রিপোর্ট দেখুন, এদের ডায়াবেটিসটা নেই, ওর অনেক রিপোর্ট করেছে ও, এবং থাইরয়েডের সমস্যা মারাত্মক নেই, হালকা কোনো রকমের। এবং এখানে এলএসটা করছে, এটা হালকা একটু সমস্যা আছে এখানে, দেখুন এলএসটা পরীক্ষা করেছে। এবং এই যে মেন সমস্যা হচ্ছে এ কেজ অফ পলিসিস্টিক ওভারিয়ান। আমি নামটা দেখালাম না। তো আমি আশা করি আমার এই বোন এই ওষুধে দেখবেন আস্তে আস্তে ভালো হবে। কিন্তু এই সমস্যা কেন হয় আপনারা জেনে অবাক হবেন যে যেসব মা বোনেরা নোরিক্স নামের ওষুধ খায় এবং পিলিউ নামের ওষুধ খায় এবং মায়াবড়ি, ফেমিকন বিভিন্ন কিছু খায় বাচ্চা যাতে না হয়। বোন, আপনি এরকমের কিছু খেয়েছিলেন কি না? জি, এরকমের কী কী খেয়েছিলেন একটু বলুন। নরিক্স এবং ফেমিকন। ফেমিকন এগুলো তো না বুঝেই খেয়েছেন, তাই না? জি, তো আমি এই ভিডিওটা দিচ্ছি যাতে আমার জনসাধারণ যারা আপনার মতো কষ্ট পাচ্ছে, যাদের এরকমের পিসিওএস হয়, মানে বিয়ের পরে এরা না বুঝে এরকমের ফেমিকন, নোরিক্স বিভিন্ন বড়ি কড়ি খেয়ে থাকে। হ্যাঁ, তো যারা এগুলো খায়, অথবা অনেকে কপাটিকা পরে, অনেকে দেশে বিভিন্ন কিছু নেয় আর কি পরিবার পরিকল্পনার জন্য, তারা নেওয়ার পরে এই বাচ্চা কাচ্চা হয় না। তো এই কেসটা যদি তারা দেখে তাদের মনোবল বাড়ে যে আসলে আমরা বিয়ের পরেই যে কোনো ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো, নতুবা ভালো কোনো গাইনি ডাক্তার দেখাবো। তো সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চললে আমাদের মোটামুটি কোনো ওষুধ বড়ি করি কিছুই খাওয়া লাগবে না। আপনাকে যে টেকনিকটা আমি এখন শিখিয়ে দিলাম, এতে কি আপনি খুশি হয়েছেন তো? জি অবশ্যই। আচ্ছা, এই টেকনিক অনুযায়ী চললে আপনার কি মনে হয় যে কোনো ওষুধ খাওয়া লাগবে? জি না। কোনো ওষুধ খাওয়া লাগবে না তো? জি না। আচ্ছা, তো এই তারা যদি দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে? না। সমস্যা নেই তো? জি না। আচ্ছা, ঠিক আছে। আমি ওনাকে দেখালাম না, কিন্তু ওনার কথাটা নিলাম, কারণ আমি একটাই উদ্দেশ্য যে আপনাদের জানানো আমি আমার বোনকে কেন আজকে ইস্যুটা দিলাম। আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান, প্রচুর শীতে কষ্ট পান, তাই তো? জি, আচ্ছা, এবং আপনার গোসল করতে একটু অনীহা, তাই তো? জি, প্রস্রাবে আগে জ্বালাপোড়া করতো, প্রস্রাবে ইনফেকশন ছিল, এখন একটু ঘন ঘন প্রস্রাবে, তাই তো? জি, আচ্ছা, এবং ঘুম হয় প্রচণ্ড ঘুম। জি, ঘুমের ঘরে আপনি একটু খাবার স্বপ্ন দেখেন, তাই তো? জি, মানে খাচ্ছেন আর কি। আর আপনার আত্মীয় মারা গেছে, সেই আত্মীয়র কথা মনে পড়লে আপনার বুক ফেটে কান্না আসে, তাই তো? জি, মানে দাদা মারা গেছে 6 বছর আগে, তাই তো? জি, আচ্ছা, এবং আপনার মাথা ব্যথা আছে, প্রচণ্ড মাথা ব্যথা, মাথা ব্যথার সময় ঘুম কম হলে একটু মাথা ব্যথা করে, এই তো? জি, আচ্ছা, এবং আপনার জিহ্বা, আমি ওরা দেখালাম না, জিহ্বাটা প্রথম পরিষ্কার একবারে রাস্টক্সের মতো, এবং পরে আছে আনক্লিয়ার। এবং ওনার চোখে একসময় অঞ্জনি উঠেছিল, এবং বুকে ব্যথা আছে। বুকের কোন পাশে ব্যথা করে বোন? বাম সাইডে। বুকের বাম পাশে ব্যথা করে, এবং কাজকর্ম খুব দ্রুত করে, এবং ভয় আছে, সব কিছুতে ভয়, তাই তো? জি, মানে সাপের ভয়, কুকুরের ভয়, আকাশে বিদ্যুৎ চমকানো ভয়, সব ভয়, সব কিছুর ভয় আছে আমার বোন, তাই তো বোন? জি, আচ্ছা, এবং ঘাম আছে মোটামুটি ঘাম, হোমিও ওষুধ অনেক ভালোবাসে। এবং কখন খারাপ লাগে শরীরের ভিতরে? সকালবেলা। জি। কখন খারাপ লাগে শরীরটার ভিতরে? সকালে ঘুম সকালে, থেকে ওঠার পর। সকালে ঘুম থেকে ওঠার পর অনেক খারাপ লাগে। জি, আপনারা বন্ধুরা জেনে থাকবেন, এই উইন্ডফ্লাওয়ারের একটা নাম হচ্ছে পালসিটিলা। এই পালসিটিলার ওষুধের রোগীরা কিন্তু খুব নম্রভদ্র হয়। আমি আমার বোনকে দেখালাম না, কিন্তু একবারে নম্রভদ্র, ফুলের মতো নরম আমার বোন, সবসময় মাথা নিচু করে কথা বলে, খুব নম্রভদ্র মানুষ। আর পড়ালেখা ছিল, অনেক মেধাবী স্টুডেন্ট ছিল। রোল 1 থেকে কত বন্ধু ছিল বোন? যে একই ছিল, একবার দুই হয়েছিল। একবার 2 হয়েছিল, 1 থেকে মানে ক্লাস 10 পর্যন্ত। জি, অনেক মেধাবী স্টুডেন্ট, বুঝলেন? তো এই পালসিটিলার রুগীদের সমস্যাগুলো সাধারণত সকালবেলা এবং সন্ধ্যার সময় বাড়ে। বোন, পিঠে একটু সমস্যা আছে, পিঠ ব্যথা করে একটু, হ্যাঁ পিঠে হালকা একটু ব্যথা। হাতে পায়ে ব্যথা করে, তাই তো? জি, আপনারা কেসটা একটু দেখে নেবেন। হাতে পায়ে ব্যথা আছে তো একটু? জি হালকা। আচ্ছা, অল্প কথায় হাসি, অল্পতে কান্না আসে তো? জি, অল্পতে হাসি, অল্পতে কান্না আসে। আচ্ছা, আপনার ব্রেন ছিল অনেক ভালো, এবং সততার দিকে বন্ধুরা আমি লিখেছি 98% সৎ আছে। এবং চুল ঝরার রোগ আছে তো বোন? জি, আচ্ছা, এবং খুশকি আছে মাথায়, তাই তো? জি, আচ্ছা, খাদ্য খাবারের ভিতরে টক বেশি পছন্দ করেন, তাই তো? জি, এবং আইসক্রিম পছন্দ করেন। জি, আচ্ছা, আলু রুটি কি বেশি পছন্দ হয়? জি, বিরিয়ানি, পোলাও?
জি বেশি পছন্দ? জি আচ্ছা, এবং ডাইল ফাস্টফুড খাবার বেশি পছন্দ, তাই তো? হ্যাঁ এই খাদ্যগুলো আমি বলেছি কী কী খাবার খাবে না, এবং মোবাইল কাছে রাখা যাবে না। আপনারা জানেন আমাদের মডার্ন যুগে মোবাইল একটা বড় ধরনের শত্রু, এটা কিন্তু রাখা যাবে না রাত্রেবেলা। আর আপনার জ্বর হয়েছিল কি চিকুনগুনিয়া, তাই তো? জি চিকুনগুনিয়া রোগ হয়েছিল, এবং আপনার মার আছে হলো সিস্টে, মানে ওভারিতে সিস্ট আছে, এবং বাবার আছে কি কি সমস্যা? বাবার স্কিন ডিজিজ আছে, ডায়াবেটিস আছে অ্যান্ড হাই প্রেশার। হাই প্রেশার আছে। আচ্ছা, আপনার একটার পরে রোগ ঘুরে ঘুরে আসে, এই তো? জি একটার পরে একটা রোগ ঘুরে ঘুরে আসে, এবং লিউকোরিয়া, সাদা স্রাব আছে বেশি। আচ্ছা, সাদা স্রাব কি যেখানে লাগে সেখানে চুলকায় কিনা? না আচ্ছা, এবং মাসিকের সময় একটু ব্যথা করে, তাই তো? জি একটু ব্যথা আছে, এবং ভ্রমণ করতে অনেক বেশি মজা লাগে। তাহলে বন্ধুরা, আপনারা যদি মায়াজমের দিকে তাকান তাহলে শরিক, সাইকোটিক এবং টিউবারকুলার মায়াজমের রোগী আমার ম্যাডামটা বা বোনটি। বোনের রাগ হয় কেমন? প্রচণ্ড রাগ? জি প্রচন্ড রাগের সময় যদি শান্ত রাগ, রাগ কি বাড়ে না কমে? বাড়ে। মাঝে মাঝে প্রচুর বাড়ে, আবার মাঝে হ্যাঁ, মাঝে কমে যায়। কমে জি কমে যায়। আচ্ছা, আপনার যদি প্রচণ্ড রাগ হয়েছে, আপনার বাড়িওয়ালা মানে ভাইজান যদি একটু আদর করে কথা বলে, তাহলে কি আপনার কান্না করে দিয়ে রাগ থেমে গেল? জি একটু কান্না করে দিলেন, রাগ ক্লিয়ার, তাই তো? জি আচ্ছা, রাগ তখন একটু আপনার রাগ থাকে না। আচ্ছা, এবং সূর্যের তাপ একটু কষ্ট হয় সূর্য, তাই তো? সূর্যের তাপে হ্যাঁ একটু কষ্ট হয়। আচ্ছা, আপনি একা একা হাঁটলে পিছনে মনে হয় যে পিছনে কেউ আছে, এটা আগে ছিল লক্ষণটা, হ্যাঁ তাই তো? আগে ছিল। এবং লজ্জা আছে, প্রচণ্ড লজ্জা। জি মানে আমাদের বাড়ি আসছেন কুটুম বাড়ি, হ্যাঁ, এখন আপনার টয়লেটের প্রচণ্ড চাপ দিছে, কিন্তু পায়খানা বেড়াগুলো একটু ভাঙাচোরা, লজ্জায় কি টয়লেট হবে না, জি তাই তো? আচ্ছা, এবং টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন, তাই তো? জি আচ্ছা বন্ধুরা, এই কেসের উপর ডিপেন্ড করে আমার বোনকে আজকে আমি এই পালসিটিলা বা উইন্ডফ্লোয়ার দিলাম। আপনারা দেখবেন আমার বোন আস্তে আস্তে ওনার ফলো আপ দিব। আমি 1.5 মাসের ওষুধ এখন দিয়ে দিলাম, তো এই ওষুধ খেয়ে দেখবেন উনি ভালো হবে, আর আমি ফলো আপ কেস আপনাদের জানাবো এই পিসিএসে কেন আজকে উইন্ডফ্লোয়ার